আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। পর্দাতে দেখানো কোয়েল পাখি এটা রানিং ডিমের পাখি। রানিং ডিমের পাখির বিষয়ে করণীয় কি কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ইনশাআল্লাহ ভিডিওটি পুরোপুরি দেখবেন। মোটামুটি আমরা সকলেই জানি কোয়েল পাখি 40 থেকে 45 দিনের মধ্যেই ডিম আসে। তো যা হোক, যখন পাখিগুলোর ডিম আসবে কিছু নিয়ম কারণ আছে, এগুলো মেনে চলতে হবে, তাহলে তারা রানিং ডিম দিবে। যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু আপনি আর ডিম পাবেন না। এটা কিন্তু খুব রিস্কের বিষয়। সেটা পাখি যখন ডিম পাড়তেছে রানিং অবস্থাতে আপনার ঘরে প্রবেশ ঘন ঘন করা যাবে না। যেমন সকালে একবার পানি দিলেন, খাদ্য দিলেন, আর ঘরে ঢুকবেন না। আবার দুপুরে আবার পানি দিবেন, খাদ্য দিবেন, আর ঘরে ঢুকবেন না। আবার সন্ধ্যার দিকে গিয়ে ডিম খুঁটবেন। ডিম খোঁটার পরে আপনি খাদ্য দেবেন, পানি দেবেন, দিয়ে বের হয়ে আসবেন। আবার রাত 10টার সময় গিয়ে শুধু ডিম খুঁটে নিয়ে বের হয়ে আসবেন। তাছাড়া ঘন ঘন ঘরে ঢুকলে পাখি ভয় করলে ডিম প্রোডাকশন কম আসবে। একটা বিষয়ে আমাদের অনেক সচেতন থাকতে হবে, সেটা হলো আপনার খামারে অন্য কোনো খামারে প্রবেশ করতে পারবে না। যদি প্রবেশ করে সেক্ষেত্রে আপনার ওই থেকে থাকে সেই রোগটি আপনার খামারেও ঢুকে পড়বে। তাই এ বিষয়ে আমাদের অনেক সচেতন থাকতে হবে। তাছাড়া যে কোনো মুহূর্তে আপনার কোয়েল পাখি ধ্বংস হয়ে যেতে পারে। তো যা হোক, যদিও আপনি প্রবেশ করান সেই ক্ষেত্রে খামারে ঢোকার পূর্বে তার পা ধুতে হবে, আবার পরিষ্কার করে হাত ধুতে হবে। এমনকি ফাঁকে আপনি 10 মিনিট কথা বলুন। কথা বলার পরে তাকে আপনি খামারে না ঢুকে দূর থেকে দেখাতে পারেন। এভাবে আমাদের চলতে হবে, আপন পর না। আমাদের আগে দেখতে হবে যে কোয়েল পাখি এটা একদমই ছোট একটি পাখি, আমাদের সতর্ক থাকতে হবে, সাবধানের কোনো মার নাই। এ বিষয়ে আমাদের 100% সচেতন থাকতেই হবে। আরেকটি বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে, সেটা হলো পাখির যে নিচের ফ্লোরটা আপনি চিটা দেন আর কাঠের ঘুম দেন, অবশ্যই ফ্লোরটা শুকনা থাকতে হবে। যদি আপনার ফ্লোরটা কেতকেতে ভিজা থাকে সেই ক্ষেত্রে ওই সূচনাতে আপনার খামারে অনেক রকম রোগ জীবাণু হতে পারে। আর কোয়েল পাখির রোগ জীবাণু হয়ই নিচের ফ্লোর থেকে। যদি আপনার ফ্লোরটা অপরিষ্কার থাকে তাহলে ঠান্ডা, এমনকি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে।
তাই আমাদেরকে সচেতন থাকতে হবে, নিচের ফ্লোরটা শুকনা রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, সেটা হলো আভা অর্থাৎ গ্যাস, কোনোভাবেই যেন আপনার খামারে গ্যাস না হয়। যদি আপনার ঘরে পাখির পরিমাণটা একটু ঘন হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ফ্যানের ব্যবস্থা করতে হবে। সেটা হলো খাঁচা ফ্যান দিতে হবে। খাঁচা ফ্যান দিলে যদি একটু পাখি ঘন হয় তাতেও সমস্যা হবে না। এক কথায় ঘরের নিচের ফ্লোরটা পরিষ্কার রাখতে হবে, আর ঘন হলে ফ্যান দিতে হবে। এই বিষয়গুলো আমাদের সচেতন থাকতে হবে। কোয়েল পাখি রানিং ডিম থেকে ডিম পাড়া অর্থাৎ প্রোডাকশনটা একটু কমে যায় কেন? এটা একটা খুবই ভালো প্রশ্ন। সেটার উত্তর হচ্ছে, যদি আপনি এক ঘর থেকে আর এক ঘরে পাখি ট্রান্সফার করেন, সেই ক্ষেত্রে আপনার প্রোডাকশনটা কমে যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে, যদি খাদ্যের কোনো ট্রাবল হয়, মানে আপনি অ্যাডজাস্ট খাদ্য দিচ্ছেন, টাইম যদি একটু 19-20 হয়, সেক্ষেত্রে ডিম প্রোডাকশনটা একটু কমে যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনার কোয়েল পাখি ভয় করে, অর্থাৎ গাড়া হোক, শিয়াল হোক, বিলাই হোক, ইঁদুর হোক, যে কোনো একটা জিনিস যদি ঘরে ঢোকে, পাখি যদি ভয় করে, সেই ক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশনটা কমে যেতে পারে। তো যা হোক, এই বিষয়ে আমাদের অনেকটাই সচেতন থাকতে হবে, যেন কোনোভাবেই এইসব বাধাগুলো না আসে। যদি আপনার কোয়েল পাখির ডিম ছোট হয়, সেই ক্ষেত্রে করণীয়, আপনি যে কোনো একটি ডাক্তারের ফার্মেসিতে গেলেই আপনার বিষয়টা একটু আলোচনা করুন, তাহলে উনি আপনাকে মেডিসিন দিবে। অর্থাৎ বোতলের অনেক ভিটামিন আছে, অনেক কোম্পানির ভিটামিনে পাওয়া যায়, আর ভিটামিনগুলো খাওয়ালেই ডিম বড় হয়, পাখি সুস্থ থাকে। আসলে আমাদেরকে সব বিষয়ে সচেতন থাকা দরকার। যে কোনো একটা বিষয়ে যদি আপনি অসচেতন থাকেন, তাহলে আপনার খামারের ক্ষতি হতে পারে। আমাদের মধ্যে অনেকে আছি, রানিং ডিম পাড়ার সময় আমরা AD3 ব্যবহার করে আসছি। ঠিক আছে, আপনি AD3 ব্যবহার করুন, কিন্তু একটাবার কি খেয়াল করে দেখেছেন AD3 বোতলের গায়ে কি লেখা আছে? একটানা আপনি 3 থেকে 5 দিন AD3 খাওয়াতে পারেন, তারপরে আপনাকে গ্যাপ দিতে হবে। গ্যাপ দিয়ে আপনি ক্যালসিয়াম খাওয়ান 3 দিন, কিংবা জিঙ্ক খাওয়ান 3 দিন। 3 দিন পরে আপনি আবার AD3 ফিরে আসুন।
এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এগুলো আমাদের জানতে হবে। একটু 19-20 হয়ে গেলেই খামারের ক্ষতি হয়ে যাবে, কারণ AD3 মানেই গরম, সে ডিমের কাজ করে। তো আপনি যদি কন্টিনিউ তাকে AD3 খাওয়াতে থাকেন, তাহলে পাখিগুলো স্ট্রোক করার সম্ভাবনা 90%। বিষয়গুলো আমাদেরকে আসলে অনেকই সচেতন থাকা দরকার, ভুলেও যেন আমরা এসব কাম না করি। যেটা নিয়ম ওষুধের গায়ে, বোতলের গায়ে লেখাই আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা ওষুধগুলো পাখিকে খাওয়াবো ইনশাআল্লাহ। তাতে আমাদের খামারের কোনো ক্ষতি হবে না। আমাদের মধ্যে অনেকে আমরা আছি যে আমার কোয়েল পাখি 2000 পিস, তো 2000 পিস ডিম কেন পাচ্ছি না? আসলে ভাইয়া, আপনার পাখি যদি 2000 পিস থাকে আপনার একটা রুমে, সেক্ষেত্রে আপনি 2000 পিস ডিমের আশা করবেন না। কারণ পাখি যদি 2000 পিস পাখি থাকে, 16 থেকে 1700 পিস ডিম আপনি আশা করুন। কারণ পাখি মাঝে মাঝে গ্যাপ দেয়, কারণ ক্যালসিয়াম, ভিটামিন অনেক কিছুর অভাবে পাখি ডিম পাড়া গ্যাপ দেয়, হয়তো 1 দিন 2 দিন গ্যাপ দেয়, আবার রানিং করে ডিম পাড়া। তাই 2000 পিস কোয়েল পাখির থেকে আপনি 2000 পিস ডিম পাবেন না। 16 থেকে 17, 1800 পিস আপনি ডিম আশা করুন, এটাই সম্ভব। পাখির ডিম অনেক সময় খোসা পাতলা হয়, এতে চিন্তার কোনো কারণ নেই। একটা পাখি যখন প্রথম ডিম পারবে, সে ডিমটা আপনার পাতলাও হতে পারে, স্বাভাবিক। তো যা হোক, টেনশনের কোনো কারণ নাই। পরবর্তীতে দেখবেন ডিমের খোসা শক্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। আবার দেখতেছেন যে ঘ্যাট করে একটা পাখি কেটে গেল, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আপনার 500 পিস, 1000 পিস, 1500 পিস, 2000 পিস পাখি আছে, তার মধ্যে চাপ পড়েও তো একটা পাখি কাটতে পারে। এমন 2-4টে পাখি ডিম থেকেও মরে আর কি, কাটে। তো আসলে টেনশনের কোনো কারণ নাই। আপনি খামারে আপনাকে বুঝতে হবে, পাখি দেখে আপনাকে বুঝতে হবে যে আসলে পাখির কোনো সমস্যা আছে কি না। যদি আপনি সমস্যা মনে করেন, সেই ক্ষেত্রে যে সমস্যাটা মনে করতেছেন সেই বিষয়ে আপনি চিকিৎসা করুন। আর যদি মনে করতেছেন যে না, আমার পাখির কোনো সমস্যা নেই, তাহলে নো টেনশন, 2-1টা পাখি কাটাটাই স্বাভাবিক। আর একটি বিষয় যেটা না বললেই নয়, আমি একজন ছোট খামারি। আমার ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর আমার ভাষা যদি আপনাদের বুঝতে একটু কষ্ট হয়, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলে সব ধরনের ট্রিটমেন্ট ইনশাল্লাহ আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয়, 0 থেকে সব ধরনের কোয়েল পাখি আমি অনলাইনে বিক্রি করে থাকি।
যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলেই 0 থেকে সব ধরনের কোয়েল পাখি আপনারা কিনতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো ও সুস্থ থাকবেন। আর একটি কথা, সেটা হলো আমার খামারটি তারাস সিরাজগঞ্জে অবস্থিত।